Ashit Soundosha, DJ Bapi, Dusha 8 number pole. নৈব কিঞ্চিত করমিত যুক্ত মনত্তে তত্ত্ববিদ গীতার 8 নম্বর পঞ্চম অধ্যায়ে 8 নম্বর শ্লোকে বলছে যে তুমি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। তুমি যদি ভালো ভক্ত হতে চাও তাহলে ভগবানের সান্নিধ্যে নিজের মনকে স্থিরভাবে বিনয়ীভাবে একত্রিত করো। দেখুন অনেক সময় ভগবানই জানেন না যে আমার থেকে আমার নামের গুণ এত বড়, আমার থেকে আমার ভক্ত এত বড়। একটু আমরা চলে যাই সত্য শ্রীহরি ত্রেতায় রাম, যখন সীতাহারা শ্রী রামচন্দ্র মণিহারা ফণি হয়ে গেছিলেন। আমরা অনেকেই ক্লাস 9 কিংবা ক্লাস 10 এবং আমরা যারা বাংলায় অনার্স আছে তাদের আমরা সাবজেক্টে দেখেছি, সেখানে সীতাহারা রামচন্দ্র মণিহারা ফণির মতো ওই তপবনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে। আর ওই ভগবানের চোখে জল দেখে বানরগণ আকুল প্রাণে আক্ষেপ করতে করতে বলছে, প্রভু গো, প্রভু তোমার চোখে জল কেন? তো বলছে, আমার চোখে কেন জল জানো? তোমাদের মাকে নিয়ে চলে গেছে রাবণ রাজা। সে কি লঙ্কা থেকে এসে নিয়ে চলে গেছে? মাকে এক্ষুনি তো আনতে হবে। কি করব? রামচন্দ্রের চোখের জল পরম ভক্ত হনুমান মুছিয়ে দিয়ে বলছে, প্রভু তুমি চিন্তা করো না, এসো এসো, এই দুর্গম যে সাগর আছে এর বাদ বলছে কে দেবে? বলছে তার জন্য নল আর নীল আছে। নল আর নীল দুজন চলে এসছে, এসে ওই প্রত্যেকটা পাথরে ভগবানের নাম লিখে দিয়েছে। পরম আরাধ্য ভগবানের নাম, রাম নাম লিখে লিখে যেমনি দিচ্ছে না, সাথে সাথে একটার পর একটা সাথে পূর্ণ হয়ে যাচ্ছে। রামচন্দ্র অবাক হয়ে গেলেন, এটা কখনো সম্ভব? এটা কখনো পসিবল? বেশ, আমি একটু দেখি তো। ওরা চলে গেলে এইভাবে সেতু দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেছে তখন পরম রামচন্দ্র কি করলেন? একটা পাথর নিয়ে ওখানে ছুঁড়ে দিলেন। একই জায়গায় ওই জলের মধ্যে যে নিয়ে ছুঁড়ে ফেললেন, সাথে সাথে ওই পাথরটা ডুবিয়ে একদম অতুলে তলিয়ে গেল। অতুলে তলিয়ে গেছে। আর যখন অতুলে তলিয়ে গেছে তখন রামচন্দ্র মনে মনে ভাবছে, ও পাথরটা বুঝে বড়, তাই জন্য তলিয়ে চলে গেল। বেশ, এবার একটা ছোট পাথর নেওয়া যায়। একটা ছোট্ট পাথর নিয়েছে, যেমনি একটা ছোট্ট টুকরো পাথর নিয়ে আবার ওই জলে নিক্ষেপ করেছে, সাথে সাথে পাথরটা ডুবে চলে গেল। ভগবান হয়ে তার চুপ হয়ে যাচ্ছে। একটা কি হলো? নল আর নীল যখন পাথর ফেলছিল তখন যে একটা পাথরও ডুবেনি, সব ভেসে উঠেছে। আর আমি এখন পাথর ছুটছি, প্রত্যেকটা পাথর ডুবে যাচ্ছে। একি কেউ দেখেনি তো? চারিদিকে ভগবান দেখতে 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 দেখছে অদূরে বানর দুটো হাসছে, হাতে তালি দিয়ে বলছে, প্রভু কেউ দেখেনি কিন্তু আমরা দেখে ফেলেছি। প্রভু তোরা দেখেছিস, কিন্তু বল কেন হলো না? আমি যে পাথরগুলো ছুঁড়লাম সব ডুবে গেল, আর নল আর নীল যখন পাথর ছুঁড়লো তখন সব ভেসে উঠলো। প্রভু তুমি তো ভগবান হতে পারো, কিন্তু তোমার নামের যে কৃপা, তোমার নামের যে গুণ, তোমার নামের যে এত পাওয়া, সেটা তো তুমি জানো না প্রভু। ওই নল আর নীল যখন পাথর ছুঁড়ছিল তখন প্রত্যেকটা পাথরে তো তাদের প্রেম, তাদের ভক্তি দিয়ে ওই পাথরের নাম লিখেছিল। শুধু জ্ঞান আর বিবেক দ্বারা তো ভগবানকে পাওয়া যায় না গো।
ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে শত শত, তথাপিও জীবের চলন বলন মূর্খের মতো। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হয়ে জাগবে যেদিন জীবের জ্ঞানের চেতনা। শুধু জ্ঞান বিবেক বৈরাগ্য দিয়ে ভগবানকে ভালোবাসলে তো ভগবানকে পাওয়া যায় না। জ্বলন্ত আগুনের মধ্যে মলিন বস্ত্র ছুঁড়ে ফেলে দিলে সেই বস্ত্রগুলো তো পুড়ে ছাই হয়ে যায়। তাই জ্ঞান দিয়ে ভগবানকে বারবার যদি কেউ ভালোবাসার চেষ্টা করে, বিবেক দিয়ে ভালোবাসে, তাহলে ভগবানকে পাওয়ার থেকে, ভগবানের সান্নিধ্য থেকে অনেক ভক্ত আরো দূরে সরে যায়। যদি আগেবার ওই আগুনের মধ্যে ঠান্ডা জলটা বসিয়ে দেয়, আর সেই জলটা যখন গরম হয়ে যায়, তার ভিতরে তার মধ্যে ওই মলিন কাপড় দিলে তো পরিষ্কার হয়ে যায়। তাই আগুনের সাথে যেমন ঠান্ডা জল মিশিয়ে একটু গরম করে নেওয়া হলো জলটা, আর মলিন কাপড় দিলে পরিষ্কার হয়ে গেল, ঠিক তদ্রূপ ভাবে আমাদের দেহের যে জ্ঞান বিবেক বৈরাগ্য আছে, জ্ঞান বিবেক বৈরাগ্যের মধ্যে একটু প্রেম আর ভক্তির সংমিশ্রণ করব। অর্থ বা টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি কিনতে পারবে, তা কি করে তুমি অনেক সাময়িক সুখী হবে, অনেক টাকার মালিক হবে, কিন্তু ভগবানের প্রিয় বস্তু হতে গেলে, ভগবানের পরম ভক্ত হলে তোমার ভক্তি রূপ, ওই প্রেম রূপ, ভালোবাসা রূপ বস্তুটাকে জ্ঞান আর বিবেকের সাথে মাখামাখি করে মিশ্রণ করে দাও। দেখো কেমন তুমি পারফেক্ট ভক্ত হও। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তুমি ভগবানের কর্ম করো, তুমি হিন্দু সনাতন ধর্মের সন্তান, তাকে ভালোবাসো, দিনের শেষে তার কাছে তুমি নতমস্তকে বলো, ওগো দয়াময়, এই পার করার ভবতরণী তো তুমি একা, এই কান্ডারি তো তুমি একা, তুমি রাত্রি মাতৃ মন্ত্রী সন্তানীরা সাবধান, যোগে যুগন্ত সঞ্চিত ব্যথা খুশি আছে। অন্ধকার রাত্রে যেমন একটুখানি বিদ্যুৎ ঝলক পড়লে অনেকটা রাস্তা দেখা যায়, তেমনি পাপ অন্ধ কাম অন্ধ জীব আমরা প্রভু, তুমি একটু আমার হাতটা ধরো, আমি পার হয়ে যেন যেতে পারি। আধার জানি একা আমি, হে দয়াময়, আমি তো অন্ধকারের মধ্যে পড়ে আছি, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই অন্ধকারের তিমির ঘোর অন্ধকারের মধ্যে আধার যাবি একা আমি, খুঁজি গো তোমায় হাত ধরে পার করে দিও গো আমার, হাত ধরে পার করে দিও গো আমার। আধার যাবি একা আমি, রাধার মন মদন মোহ ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি।
শুনি গো তোমারি তুমি বিনা সেজন বিনে করাবে কে হাত ধরে পার করে দিও গো দয়াল হাত ধরে পার করে দিও গো বাবা পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে শেষ দিনে চলে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেজন দিনে যেতে হবে একা। শেষের দিনে সেজন দিনে শেষের দিনে সেজন দিনে তোরা বেগে হাত ধরে পার করে দিও গো আমার দয়াল হাত ধরে পার করে দিও গো আমার হাত ধরে পার করে দিও গো আমায়। কৃষ্ণ ভগবান চন্দ্র কি জয়, রাধা রানী কি জয়। তিমির অন্ধকারের মধ্যে যদি ভক্ত পাপী হোক দস্যু হোক সে যদি এমন করুণা করে ভগবানের ডাকে ভগবান না সাড়া দিয়ে পারে। গীতার পঞ্চম অধ্যায়ে 18 নম্বর শ্লোকে বলছে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ্যে গাভ্যস্তেন শোনি চৈব পাপকে পণ্ডিত দর্শন। তুমি বলছে বিদ্যা ও বিনয় গুণ সম্পন্ন গাভী হস্তি কুকুর চণ্ডাল সকলকে পণ্ডিত জন একই চোখে দেখে। তাই ভগবান সর্বঙ্কলিতম ব্রহ্মা তিনি সমস্ত জায়গায় বিরাজমান। তিনি কে চণ্ডাল কে ব্রাহ্মণ কে শ্রীকাল কে পশু কে মানুষ কে উচ্চ কে নিচু কে গরিব কে বড়লোক কে সুখী কে দুঃখী কোনো কিছুই বিচার করে না। ভগবানের কাছে সবাই আপন। আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আপন। একটা ছোট্ট শিশু যতবার অপরাধ করুক না কেন তার মা যেমন কোলে তুলে ধুলো ঝেড়ে দিয়ে আবার তাকে ঘুম পাড়ায়, জগৎ পিতা বিশ্ব পিতা ঠিক তদ্রূপভাবে ভক্ত অপরাধ করেছে তাই বলে তাকে ক্ষমা করে দেব না। সে যখন আধার রাতে গভীর অন্ধকারে ভগবান আকুল প্রাণে ডাকে ভগবান তার হাত কাজ করে নিয়ে চলে যায়। তাই ভালো ভক্ত হতে গেলে তার নাম গাইতে হয়, তার গুণকীর্তন করতে হয়, তার নামের উচ্চস্বরে ধরে নিতে হয়। ডায়েট এন্ড ডান্সিং, ভগবানের নামে নাচো, ভগবানের নামে ডায়েট করো। এমন ডায়েট তোমার মধ্যে থাকবে যে রাস্তাঘাটে কোনো আনে প্রসাদ কোনো কিছু আমি পাবো না যতক্ষণ ভগবানের প্রসাদ না। এটাই তোমার ডায়েট। ডান্স করো ভগবানের নামে উচ্চস্বরে, দুটি বাহু উঁচু করে উত্তোলন করে দুনো হাত তালি সেবা করিয়ে ভগবানের নাম সম্পূর্ণ করো। তার মধ্যে দেখবে আনন্দ আসবে, প্রেম আসবে। জাগতিক নৃত্য করে যে আনন্দ না পাচ্ছ ভগবানের নামে ঐন্দ্র প্রীতি বাঞ্ছা
হরে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম চেনা। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা সঙ্গে যদি যদি প্রেম করো, এটা বাহ্যিক প্রেম, এটা আনন্দ দেয়। এই চোখটাকে আনন্দ দেবে যখন আপনি অপরের দোতলা দেখবেন। ওদের বাড়ি 3000 ইট এসেছে, আপনার মনে হবে আমার বাড়ি 3000 আসো। ওদের 10 তলা বিল্ডিং, এই চোখকে তৃপ্তি দিচ্ছেন, আপনিও একটা গাড়ি কিনে একটা বিল্ডিং করে দেখাতে পারবেন। দেহের সুখ দিলেন, মনের সুখ দিলেন, চোখের সুখ দিলেন, কিন্তু আত্মা এটা বাসি হয় না, এটা কাদা লাগে না, এটা ক্ষতি হয় না, আত্মার কখনো বিনাশ হয় না। তাই শুদ্ধ আত্মাকে শুদ্ধ নাম শোনান, কৃষ্ণ নাম শোনান, হরি নাম শোনান। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই ভগবানের নাম গান, ভগবানের নাম গাইলে কোনো ক্ষতি হয় না। ভগবানের নাম এ পর্যন্ত যারা করেছে তাদের কোনো সময় নষ্ট হয় না যে এই কাজটা ভগবানের নাম গাইতে গিয়ে আমার নষ্ট হয়ে গেছে, এটা ক্ষতি হয়েছে। দেখুন, একজন মাস্টারমশাই প্রতিদিন ভগবানের সেবা আহ্নিক পূজা করে স্কুলে যেত। মাস্টারমশাই প্রতিদিনের মতো আজও স্কুলে এসেছেন পূজা করে, আহ্নিক করে, দাদুর সঙ্গে তিলক সেবা করে এই দেহকে তিলক সেবা করেছে। আমরা আমাদের দেহকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য মহাপ্রসাদে গোবিন্দ জয় দে মহাপ্রসাদ আস্বাদন করি। তাতে আমাদের কি হয়, দেহটা সুস্থ থাকে, বাড়ি ছাড়তে ওটা। কিন্তু আমাদের পরমাত্মাকে সুস্থ রাখার জন্য আমাদের বৈষ্ণবেরা কি করে, দাদুর সঙ্গে তিলক সেবা করে। তাই ভগবানের নাম কীর্তন করে তবে ওই মাস্টারমশাই প্রতিদিনের মতো আজ স্কুলে এসেছে। কিন্তু আজকের স্কুলে এসে মাস্টারমশাই বলতে যাবে যে কালকের অমুক জায়গায় বড় দলের কীর্তন আছে, আমি কীর্তন শুনতে যাব, কালকে স্কুলে আসবো না। এর মধ্যে স্কুল টিচার স্টাফ সবাই বলে দিচ্ছে যে কালকে কিন্তু সকাল সকাল আসতে হবে। সমীর বাবু কালকে খুব সকাল সকাল স্কুলে চলে আসবে, কালকে উপর থেকে সব অফিসারেরা আসবে, তাই জন্য তাদের খাবার ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি চলে আসবে। সমীর বাবু মনে মনে ভাবছে, নেই রে, কালকের ভাবলাম অমুক জায়গায় সেই গাব্বেনি মিলন মন্দিরে এত বড় কীর্তন হচ্ছে, ওখানে একটু যাব, হরিনাম শুনবো, একটু কীর্তন শুনবো, আর কালকের আবার সকাল সকাল আসতে বলেছে। যাই হোক, সকালবেলায় স্নান সেরে নিয়েছেন, দাদুর সঙ্গে তিলক সেবা করে নিয়েছেন, আহ্নিকটা করতে করতে ভগবানের নাম জপ করতে করতে বলছে একটু ভগবানকে সেবা দিয়ে, এত কিছু করলাম আর তার জল তুলসীটা দেব না। দেখবেন বৈষ্ণবদের মধ্যে এই আক্ষেপগুলো হয় যে আমি এত কিছু করে যাচ্ছি, একটু সেবা তুলসী দিই।
সেবা জল দিয়ে দিচ্ছে। আচ্ছা একটু আন্নিকও করা হয়ে গেল। এই করতে করতে ঘড়ির কাঁটাই দেখছে 11টার বেশি হয়ে গেছে। বেশ 11টার বেশি যখন হয়ে গেছে, আর তো আজকের স্কুলে যাওয়া হবে না আমার, তাহলে আমি কি করব? তাই মাস্টারমশাই কি করলেন, যে আজকের যখন স্কুলে যাওয়া হবে না, তাহলে তো আমার নামটা কেটে দেবে, আর তো আমার নাম রাখবে না। ঠিক আছে, নাম যখন কাটা গেছে, তাহলে আমি কীর্তনই শুনতে যাই। হরি বল। মাস্টারমশাই কীর্তন শুনছেন আর মনে মনে কাঁদছেন যে এদিকে অর্থের একটা ব্যাপার আছে, সংসার চালানো, আবার এদিকে পরমার্থেরও একটা খোরাক আছে। পরমার্থের খোরাক বৈষ্ণব পরম ভক্তদের পরমার্থের খোরাক একদিকে, অন্যদিকে অর্থের খোরাক। কি করবো, স্কুলে তো আমার নাম কেটে দেবে, আবার এদিকে ভগবানের নাম শুনতে শুনতে কখন যে মনের আনন্দে ভগবানের নামে মাতোয়ারা হয়ে নিজে কাঁদছেন, ওই লীলা কীর্তন শুনে নিজেই হাসছেন, নিজেই গোপনে দুটি বাহু উত্তোলন করে বলে দিচ্ছেন, নিতাই গৌর সীতানাথ প্রেম প্রেমানন্দে হরি বল। কিছুক্ষণ পরে চমকে উঠে বলছে, আমার স্কুলে একটু দেখা করলে কি হতো, ঘড়িতে দেখে 12টা বেজে গেছে, আর হবে না। পরের দিন সুনীল বাবু স্কুলে গেলেন, আর যখন স্কুলে গেলেন নতমস্তকে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। অন্য অন্য টিচার স্টাফ সবাই বলছে, সুনীল দা, আপনি যদি কালকে না থাকতেন, তাহলে বোধহয় অফিসারদের আমরা এত সুন্দরভাবে পরিপাটি করে তাদের আপ্যায়ন করতে পারতাম। কি বলছো তোমরা? আমি তো কালকে আসিনি। আপনি এমন বলছেন কেন? আপনি কালকে আসেননি, আপনিই তো সব দেওয়া করলেন, আপনিই আপ্যায়ন করলেন। এই দেখুন, এই দেখুন, এই খাতাটা কে লিখেছে? এই খাতাটা তো আপনি লিখেছেন। এই সিগনেচারটা কার? যখন সুনীল বাবু দেখছেন নিজের সিগনেচার ওই খাতার মধ্যে, তখন আতকে উঠল, দয়াময়, তোমার নাম গাইলে তুমি তাকে পার করে দাও, তোমার নাম শুনলে তুমি তাকে কৃপা করো প্রভু, তোমার নামেতে সময় দিলে তুমিও তার সাথে সময় দাও প্রভু। যে করে আমার আশে তার করে আমি তথাপি যে না ছাড়ে আমার পার হই আমি দাসে অনুদান। তারে হই আমি দাসে কৃষ্ণ বলি, কৃষ্ণ নাম কি মধু, সাধে কি কৃষ্ণ বলি, কৃষ্ণ নাম কি মধু, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু দয়া, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু দয়া, সাধু কি কৃষ্ণ বলি, কৃষ্ণ নাম কি মধু, সাধু কি কৃষ্ণ বলি। ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে, মন কষ্ট হলে
সবাই কৃষ্ণ 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে সবাই কৃষ্ণ 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে সবাই কৃষ্ণ 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে কৃষ্ণ 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে মায়া মোহ সবই ভুলে মায়া মোহ সবই ভুলে প্রাণ শব্দ দাও কৃষ্ণ পাই মায়া মোহ সবই ভুলে প্রাণ শব্দ দাও কৃষ্ণ পাই কৃষ্ণ বলি কৃষ্ণ পাই কৃষ্ণ বলে কৃষ্ণ নাম কি মধুর কৃষ্ণ তো দীন বন্ধু দয়া ওগো কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু দয়াময় কৃষ্ণ বলি কৃষ্ণ নাম কৃষ্ণ বলে কৃষ্ণ বলি সাধু কৃষ্ণ বলি রাধা রানী জয় গীতার পঞ্চম অধ্যায়ে 29 শ্লোক অর্থাৎ শেষ শ্লোক পঞ্চম অধ্যায়ের 29টা শ্লোক শেষ শ্লোকে ভগবান বলছেন ভক্তরং যজ্ঞ তপস্যং সর্বলোক মহেশ্বরম অর্থাৎ আমি যজ্ঞ এবং তপস্যার ফল ভোগ করি এবং আমি সকল প্রভু ও বন্ধু এইরূপ যিনি আমাকে জানেন তিনি শান্তি পান মুক্তি লাভ করেন নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দেখতে দেখতে কথায় ও ছন্দে গানে গীতার পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে আমরা চলে এসেছি। তা যেখানে বলছে যে ব্যক্তি আমার নামে যজ্ঞ করে আমার নামে তপস্যা করে আমার নামে গান গায় আমার নামে গল্প করে আমার নাম বিস্তার করে আমি তাকে শান্তি দিই আমি তাকে স্বস্তি দিই। এই জগতে সংসারে কেউ 2 তলা কেউ 10 তলা করে ঘুম পায় না এসি রুমে কারোর ঘুম পায় না অথচ দেখবেন অনেক বাবা মা আজকে এখানে এসছেন দেখবেন এই প্যান্ডেলে বসে হরি কথা শুনতে 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 নিজের অজান্তে কখনই যে পরমাত্মা ঠান্ডা হয়ে গেছে ভগবান বিশ্বপিতার কোলে আপনি ঘুমিয়ে পড়েছেন আপনি নিজেই জানেন না। কারণ মায়ের কোলে শিশু যেমন নিশ্চিন্তে ঘুমায় এই জগৎ সংসারে আমাদের আপন বলতে তো কেউ নেই। আমরা তো সবাই প্রয়োজন মাত্র এই সংসারে। আমরা কি এই জগৎ সংসারের কেউ প্রিয়জন মা? যতক্ষণই দিতে পারবো ততক্ষণে ভালো বাবা আমি ভালো মা ভালো পিসিমণি ভালো মেজ দাদা ভালো বড় দাদা ভালো ঠাকুর দাদা। যেদিন আমি দিতে পারবো না এই সংসারে সেদিন আমি এই সংসারে শুধুমাত্র প্রয়োজন। এই প্রয়োজন মিটে গেলে সংসার থেকে চলে যেতে হবে। তাই নিজেদের সব সময় ভাবতে হবে লবণের মতো স্বভাব তৈরি করো তোমায় না পেলে যেন খুঁজতে থাকে আর তোমায় পেলেও সেটা যেন অতিরিক্ত না হয় তিতো না হয়। তাই নিজেকে এমন অপরের সাথে মেশো তার যেন সামঞ্জস্যতা থাকে। তাই আকুল প্রাণে যেখানে অবাধ অবিচল অভিরাম যেখানে আয়তন নেই যেখানে দৈর্ঘ্য নেই সেই ভগবানের চরণে আসো। তোমাকে কোনো পরিমার্জিত করে পরিপাটি করে বলতে হবে না এইটুকু ভগবান তোমায় ডাকলাম। যেখানে প্রাণ খুলে ভগবানের নাম গাইতে হবে যেখানে গাইতে পারবেন বলতে পারবেন দুঃখের কথাটা ভগবানের কাছে বলতে পারবেন সেই ভগবানের নাম গাও সেই ভগবানের ডাক।
এই জগতে আমরা ঘুমিয়ে থাকি, পরের দিন শিহরে আমাদের কি যেন জাগিয়ে দেয়। বলুন তো, ভালোবাসার মানুষ 1 বৎসর আপনার শিহরে জেগে থাকবে, আপনার প্রিয় বাবা কিংবা প্রিয় মাটা 10 দিন জেগে থাকবে, আপনার ভাই বলুন বন্ধু বলুন 2 মাস জেগে থাকবে। কিন্তু প্রতিদিন আপনি ঘুমালে যিনি আপনার শিহরে জেগে থাকবেন তিনি কি বলুন তো? তিনি একমাত্র ননীর গোপাল ভগবান আলা ভোলা, যার প্রভাত শুরু হয় মাখন আর মিছুরি দিয়ে। সে জানে না এত প্যাঁচ, সে জানে না এত জটিলতা, এত কুটিলতা, এত কিছু বোঝে না। সেই ভগবান আপনার মাথায় হাত বুলিয়ে দেয়, তাই পরের দিন আমি আপনি আবার নতুন সূর্য দেখি। তাই আমাদের প্রত্যেকের হৃদয়টা পরিষ্কার করতে হবে। আসলে এই জগৎ সংসারে আমরা নিজেদেরকে সাজানোর জন্য কত আইলাইনার, আইশ্যাডো, কত মাস্কারা ইউজ করি, আর নিজেদেরকে সুন্দর করে তুলে নিজের দর্পণে আপনার রূপ ফেলে আপনি বিহু বলা হয়ে যায়। বাহ্যিক জগতে ভালো পাঞ্জাবি, ভালো গেঞ্জি, ভালো শাড়ি, ভালো চুড়িদার পরে নিজের দেহকে সাজালাম, কিন্তু মনটাকে কি আমরা সাজাতে পেরেছি? আমরা প্রত্যেকে যে আয়না দেখে এত নিজেকে সুন্দর মনে করি, আমরা যদি প্রত্যেকে হৃদয়টা দেখার জন্য একটা আয়না পেতাম, যে আমাদের হৃদয়ের মধ্যে কত অহংকার, কত মলিন, কত নোংরা, কত দুষ্ট, সেটা যদি পরিষ্কার করে ফেলতাম না, তাহলে ভগবানের ডাকো, ভগবানের নাম করো বলে এত চিৎকার করতে হতো না মাইক্রোফোনে। প্রত্যেকেই যেন ভগবানের প্রিয় ভক্ত হয়ে যেত। তুমি নির্মল করো মঙ্গলকারী, মলিন মর্ম ছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম ছায়। নির্মল করো করে মলিন পূর্ণ কিরণ দিয়ে যায় মহাকালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছে। তাই আমাদের সূর্য উদয়মান হলে পৃথিবীর ভেজা জায়গা যত শুকিয়ে যায়, দিনের শেষে আমরাও ভগবানের নাম করে দেহটা মলিনতা, কুটিলতা, অহংকারকে দূরে সরিয়ে দিয়ে হিংসার বিষবাষ্পে গোটা সমাজ ঘুণধারা হয়ে গেছে। তাই এই ঘুণধারা সমাজের মধ্যে গুটি কতক যে বৈষ্ণব আমরা আছি, সবাই মিলে হরিনাম সংকীর্তন করব। দেখতে দেখতে আমাদের সময় পূর্ণ হয়ে গেছে। আমরা আমাদের ভাগবতের বিশ্রাম এখানেই দিলাম। নমো শ্রী ভাগবতে বাসুদেবায় নমো, নমো শ্রী ভাগবতে বাসুদেবায় নমঃ। বাবা ধীরেন্দ্রনাথ প্রধান, যিনি যার আশীর্বাদ ধন্যে আজকের আপনাদের সম্মুখে, আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন বাবা যেন এরকম অনুষ্ঠানের আয়োজন করতে পারে। আর আমার মতন অধমে কৃষ্ণ কথাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ।